এইটাই সাভার নামাবাজার ব্রিজ। এইখান থেকে আপনারা যে অটোগুলা দেখতে পাচ্ছেন বা এইখানে যা সিএনজি দেখতে পাচ্ছেন, এইখান থেকেই আপনার রয়্যাল যায়। হ্যাঁ, এইখানে আপনারা এসে তাদের সাথে কথা বলবেন যে আমরা রয়্যাল যাব। তো রয়্যাল বললেই হবে। আর তারপরে বাকি স্টেপগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দেব। আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আপনারা যে আমরা ঢাকা থেকে আসলে আমরা কিভাবে এই বিখ্যাত ভাইরাল মন্দির, যেটা ধামরাইয়ের রয়্যাল গ্রামে অবস্থিত, ভবেশ ঘোষের বাসায়, আমরা কিভাবে যাব। আপনারা ঢাকা থেকে যারা আসবেন সোজা থানা রোড নামবেন, সাভার থানা রোড। সেই থানা রোড নামার পরে আপনারা ওইখান থেকে একটা ইজি বাইক নেবেন। ইজি বাইকে বলবেন আমরা সাভার নামাবাজার ব্রিজে যাব। আর যারা নবীনগর বা গাজীপুর বা ওই দিকের থেকে আসবেন, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এটাই যে আপনারা সাভার নামবেন। সাভার এনাম রোড নামবেন, থানা রোড। সেখানে নেমে ওইখান থেকে ইজি বাইক ধরে আপনারা সাভার নামাবাজারে চলে আসবেন। কারণ এই রাস্তাটা অনেক ভালো, আপনারা অনেক ভালো রাস্তা পাবেন। এই জন্যই আমি আপনাদের সাজেস্ট করব এই রাস্তায় আসার জন্য। আপনারা ভোগান্তি ছাড়াই খুব সহজেই আমাদের সেই বিখ্যাত ভাইরাল মন্দিরে চলে আসতে পারবেন অনায়াসে। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, দেখতে পারবেন আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আসবেন। আমাদের গ্রামটার কোনো এক সময় ভালো নাম ডাক ছিল। এই গ্রামটাকে অনেকেই কাশ্যপ রয়্যাল নামে চিনত। কালের বিবর্তনে আস্তে আস্তে সেই নামটা প্রায় মুছেই গিয়েছিল, কিন্তু এখন আমার যতটুকু মনে হয় সারা পৃথিবী আমাদের রয়্যাল নামটা ছিল। এই বাজারটার নাম হচ্ছে আড়ালিয়া বাজার। এই বাজার থেকে আপনারা সোজা চলে আসবেন, ভুলেও কিন্তু হাতের ডাইনে যাবেন না, সোজা চলে আসবেন। আপনারা সোজা বড় রাস্তা ধরে এগোতে থাকবেন। তো মন্দিরে বিভিন্ন জেলার থেকে লোকজন আসে, তাদের পদধূলি আমাদের রয়্যালের মাটিতে পড়ে। আর দেখবেন আপনারা যদি কোথাও গিয়ে রয়্যাল নামটা বলেন, যদি সেই নামটাও কেউ না চিনে বা না বুঝতে পারে, সেক্ষেত্রে আপনি বলবেন যে বাংলাদেশের সবচাইতে সৌন্দর্য কারুকার্যে ঘেরা যে মন্দির, সেই ভাইরাল মন্দির নারায়ণ মন্দির, সেই মন্দিরটা আমাদের এলাকায়, আমরা সেই এলাকার লোক, অবশ্যই চিনতে পারবে আপনাদের। তাই সকলেই আমাদের ভবেশদার জন্য আশীর্বাদ করবেন, ভগবান যেন ওনাকে তার চরণে ঠাঁই দেন, তিনি যেন এমনিভাবেই ভগবানের সেবা করে যেতে পারে। আপনারা সামনেই পাবেন আমতলা মোড়। এই মোড় থেকে হাতের ডাইনে চলে যাবেন, ঠিক হাতের ডাইনে। এই রোডটা যেদিকে গেছে এই রোডটা ডান ধরে চলে যাবেন। বড় রোডটা থেকে যে ছোট রোডটা নেমে গেল, এই রাস্তা ধরে আপনার পাকা রাস্তা ধরে এই আপনার হাতের ডাইন পাশে যে ইট ভাটাগুলো দেখতে পাচ্ছেন, এই ভাটা দিয়েই সোজা চলে যাবেন।
এটা রয়্যাল বাজার। এইখানে গাড়ি থেকে নেমে আপনারা পেয়ে যাবেন একটা ইরসুলিংয়ের রাস্তা। সেই রাস্তা ধরে কিছুটা যাওয়ার পরে তারপরে পাবেন কাঁচার একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে কিছুটা হাঁটার পরে আপনারা চলে যাবেন হাতের বাম দিকে। এর মধ্যে যদি আপনাদের রাস্তায় কারোর সাথে দেখা হয়, আপনারা শুধু বললেই হবে যে ভবেশ ঘোষের বাসায় কোন দিক দিয়ে যেতে হবে, আপনারা পেয়ে যাবেন। তবে ভিডিওটা এই জন্যই করা, অনেকে কনফিউশনে থাকে যে কিভাবে যেতে হবে, কোন দিক দিয়ে যেতে হবে, যার জন্যই ভিডিওটা করা। কিছু দূর হাঁটার পরেই আপনারা পেয়ে যাবেন ভবেশদার বাসা। সর্বোচ্চ বাজার থেকে 4 মিনিট হাঁটলে আপনারা ভবেশদার বাসায় পৌঁছে যাবেন। তারপর পেয়ে যাবেন সেই আমাদের বিখ্যাত ভাইরাল মন্দির, রাধা গোবিন্দ মন্দির, যে মন্দিরটা নির্মাণ করেছেন আমাদের স্বর্গীয় অমলচন্দ্র ঘোষ, তার পুত্র ভবেশ ঘোষ। আপনারা সকলেই ভবেশদার জন্য মন খুলে আশীর্বাদ করবেন। ভগবান যেন ওনাকে দীর্ঘায়ু দান করেন এবং কি ভগবানের শ্রীচরণে যেন তার গতি হয়। এই সেই আমাদের বিখ্যাত ভাইরাল মন্দির। जन्म की खोज बताए, राम से चल के राम पे आए। प्रेम कोई हमें और न जाने, राम से रूठे राम से माने। राम सिया की करुण कहानी, एक है चंदन एक है पानी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय हरि अनंत हरि कथा अनंता, कहि सुनहि बहु।